পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার কিতাব বাসাইরু যাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন আসিদক সততা রুহুল আমাল, আমলের প্রাণ। তাহলে আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সত্য একটা সাক্ষ্য। সুবহানাকাল্লাহুম্মা, এটা সত্য একটা সাক্ষ্য। এটা যদি শুধু আপনি সরসরি নজরে পড়েন, তো যিনি চিন্তা ভাবনা করে করে সূরা ফাতিহা পড়ে, যিনি চিন্তা ভাবনা করে করে তাসবিহাত আদায় করে, তার সততা আর আমার সততা কি সমান হইল? যার চিন্তা ফিকির যত বেশি হবে, সুবহানাকাল্লাহুম্মা, না আমার রবেই কত পবিত্র, সব দোষ ত্রুটি থেকে আল্লাহ কত পবিত্র, এই সততার সাক্ষ্য যার যত বেশি হবে, তার আমলটা আল্লাহর কাছে তত প্রাণবন্ত হবে। তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবাদের এক জামাত কিছু নবীর দরবারে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি? ইন্নাকা তুদাইবুনা, আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করেন, রসিকতা একটু মেজাহ করেন। ওগো নবীজি, রসিকতার সময় কি আপনি সত্য কথা বলেন? আল্লাহর রাসূল বলে, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আল্লাহর কসম, রসিকতার সময় আমি রাসূল যেই কথাগুলো বলি সেই কথাগুলো সত্য। আপনি গেলেন স্কুলে, হাট্টিমাটিমটি কত ধরনের কত কবিতা, বলেন তো ওই কবিতাগুলো কি সত্য? বলেন সত্য। এর বিপরীত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সত্য না? সত্য না? আর রহমানির রহিম সত্য। নামাজে পড়ছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বলেন এই শব্দগুলো মিথ্যা না সত্য? সত্য। সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাকে ডেকে বললেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস। আমি নবীজির কাছে গেলাম, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, শাদ্দাদ, ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাদুদ যাহাবা ওয়াল ফিদ্দা, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়ায়, নবীজি সাহাবীকে বলতেছেন, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা শুরু করছে, কে কার থেকে বেশি টাকা জমা করতে পারে, কে কার থেকে বেশি স্বর্ণ রূপা জমা রাখতে পারে, তখন তুমি ফাকনিজহাউলা ইল কালিমাত, আমি রাসূল এখন তোমাকে কতগুলো কালিমা বলে দিব, দোয়া বলে দিব, ওই দোয়াগুলো তখন তুমি জমা করবা। সুবহানাল্লাহ। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত নিজের খেয়াল খুশির মধ্যে কোনো কথা বলে না, উনি ওনার নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যখন যেটা যেখানে বলে পুরোটাই সত্য, ওয়াহি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাকওয়াতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের আগে নবুয়তের পরে যতটা কথা বলছে, একটা কথার ভিতরেও নবীজি উদল বদল করে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সামনে উলামা ইকরাম একের পর এক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আসরের পূর্বে আমাদের বড় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং মাগরিবের পরে আমাদের সকলের প্রিয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি হযরতের আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। বাংলাদেশের উল্লেখযোগ্য একজন বড় বুজুর্গ ছিলেন শাহ আবরারুল হক রাহিমাহুল্লাহর খলিফা হযরত প্রফেসর মোহাম্মদ হামিদুর রহমান। হযরতের নিউজিল্যান্ড সফর একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে সাদিকিন দ্বারা উদ্দেশ্য হলো উম্মতের উলামা ইকরাম। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলগণ, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পর ওই সমস্ত লোক এই সাদিকিনের মিজদাক, যারা দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজেও চলার চেষ্টা করে উম্মতকেও এই ফিকির ঢালতেছেন। এই যে আমরা আজকে আসরের নামাজ পড়লাম, আসরের নামাজ কিন্তু আমাদের বাংলাদেশের যতটা মসজিদ প্রায় সব মসজিদেই আদায় হয়েছে। তবে নামাজের পরে যেই তাসবিহাত আমরা আদায় করলাম, আপনি কি মনে করছেন সব মসজিদেই তাসবিহ আদায় হয়েছে? না। কিন্তু মাদ্রাসাওয়ারি যত মসজিদ, ওই মসজিদগুলোর মধ্যে আমলটা হয় সাদিকিন। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। সততার গুরুত্ব। সততা কি? সাদিকিন মানে সিদক, এর অর্থ কি? এর অর্থ হলো নাকিদুল কাযিব, মিথ্যার বিপরীত যেটা সেটাই সত্য। বলেন, মিথ্যার বিপরীত যেটা সেটাই কি? সত্য। শরীয়তে ইসলামের পরিভাষায় সিদক বা সততা বা সত্যবাদী কাকে বলে? বিখ্যাত আলেম রাগিব আল আসবাহানি তার কিতাব আদ-দারিআহ ইলা মাকারিমিশ শরিআহ, ওই কিতাবের মধ্যে লেখেন মুতাবাকাতুল কওলিদ দামির ওয়াল মুখবার আনহু। ভেতর থেকে যেই কথাটা আপনি মুখ দিয়ে বের করছেন, যেই উদ্দেশ্যে বের করছেন, ওই উদ্দেশ্য আর কথা এক হওয়া, অনুকূলে হওয়া, এটার নাম হলো সততা। দিলে একটা মুখে একটা, এটার নাম সততা নয়, এটা হলো মুনাফিকি বা নেফাক। এই সততার কি গুরুত্ব ইসলামে, এটা বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে বলি। এক নাম্বার, বলেন সততা হলো ঈমানের ফাউন্ডেশন। বলেন সততা ঈমানের কি? আর মিথ্যা হলো মুনাফিকদের ফাউন্ডেশন, নেফাকের ফাউন্ডেশন। একটা কিতাব আছে মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী যেই কিতাবের মধ্যে লেখা হয়েছে, আলিফ বা তা সা, এই হরফগুলো এনে এনে আলিফ দিয়ে নবীজির কি চরিত্র, রাসূলের জীবনীতে আলিফ দ্বারা কি পাওয়া যায়, বা দিয়ে রাসূলের জীবনীতে কি কি পাওয়া যায়, তা দিয়ে নবীজির জীবনীতে কি কি পাওয়া যায়, সা দিয়ে রাসূলের জীবনীতে কি কি পাওয়া যায়, এই তা দিয়ে রাসূল কি হাদিস বর্ণনা করছেন, এই সব বিষয়ে আরবের উলামা ইকরাম এক জায়গায় বসে একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে এসেছে আসিদক, সততা, আসাসুল ঈমান, আসাসুহু আল ঈমান, ও সততার মূল ফাউন্ডেশন বা ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা। আল ঈমান আসাসুহু আসিদক, ঈমানের মূল ফাউন্ডেশন কি ভাই? সততা। ওয়ান নিফাক আসাসুহু আল কাযিব,
আর নেফাকের মূল ফাউন্ডেশন হলো মিথ্যা, মিথ্যা বলা, 1 নম্বর। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর কোনো মানুষ যদি নিজেকে ঈমানদার দাবি করে তাহলে তাকে সত্যবাদী মুমিন হতে হবে। বলেন তাকে কি হতে হবে? আর সত্যবাদী মুমিন হওয়ার মার্কাজ হলো এই সমস্ত ইসলাহি মজলিস। সত্যবাদী মুমিন হওয়ার মার্কাজ হলো আমাদের এই মাদ্রাসা। এটা ছাড়া আপনি কোথাও সত্যবাদী বা সততার সিফত অর্জন করতে পারবেন না। আপনি গেলেন স্কুলে, হাট্টিমা টিমটি কত ধরনের কত কবিতা, বলেন তো ওই কবিতাগুলো কি সত্য? বলেন সত্য? এর বিপরীত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা সত্য না? সত্য না? আর রহমানির রহিম সত্য। নামাজে পড়ছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন এই শব্দগুলো মিথ্যা না সত্য? সত্য। এগুলো হলো মানুষ সত্যবাদী হওয়ার মার্কাজ। এই মজমাগুলো মানুষকে সততার দিকে ডাকে। তাহলে 1 নম্বর ঈমানের ফাউন্ডেশন হলো সততার উপর। 2 বলেন সততা, বলেন সততা হলো আমলের রূহ। সততা আমলের কি? রূহ, প্রাণ, জীবন, জান। এবং সততা এমন এক দরজা যেই দরজা দিয়ে সত্যবাদী বান্দা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন আসিদ, সততা রূহুল আমাল, আমলের প্রাণ। তাহলে আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সত্য একটা সাক্ষ্য। সুবহানাকাল্লাহুম্মা, এটা সত্য একটা সাক্ষ্য। এটা যদি শুধু আপনি সরসরি নজরে পড়েন, তো যিনি চিন্তা ভাবনা করে করে সূরা ফাতিহা পড়ে, যিনি চিন্তা ভাবনা করে করে তাসবিহাত আদায় করে, তার সততা আর আমার সততা কি সমান হইল? যার চিন্তা ফিকির যত বেশি হবে, সুবহানাকাল্লাহুম্মা, না আমার রবই কত পবিত্র, সব দোষ ত্রুটি থেকে আল্লাহ কত পবিত্র, এই সততার সাক্ষ্য যার যত বেশি হবে তার আমলটা আল্লাহর কাছে তত প্রাণবন্ত হবে। এটাই তিনি বলতেছেন। হুয়াল বাব, সততা হলো এমন এক দরজা আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতি দিল জালাল, যেই দরজা দিয়ে একজন সত্যবাদী মুমিন সহজে আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে 2টা গুরুত্ব বললাম। 3 নম্বর, সত্যবাদী হওয়ার জন্য আদেশ করেছেন স্বয়ং আল্লাহ। বলেন কে করেছে ভাই? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, মানে তোমরা সত্যবাদী হয়ে যাও। এই আয়াতটিকে সামনে রেখে আল্লামা আবুল কাসিম আব্দুল করিম আল কুশাইরি রাহিমাহুল্লাহ মাওসুআতু নাকরাতিন নাঈমের মধ্যে একটা কথা লিখছেন। সেটি হলো, তিনি বলেন মান আরাদা আইয়াকুন আল্লাহ তাআলা মাআহু, পৃথিবীর যে মানুষটা চায় যে আল্লাহ তার সাথে হয়ে যাক, সুখে দুঃখে আল্লাহ তার সাথে হয়ে যাক, ব্যবসায় আল্লাহ তার সাথে হয়ে যাক, বিক্রয়তে আল্লাহ তার সাথে হয়ে যাক, কিছু জিনিস ক্রয় করার সময় আল্লাহ তার সাথে হয়ে যাক, মেয়েটার বিবাহের সময় আল্লাহ তার সাথে হয়ে যাক, ছেলেটার বিবাহের সময় আল্লাহ তার সাথে হয়ে যাক, ছেলেটাকে বিদেশ পাঠানোর সময় আল্লাহ তার সাথে হয়ে যাক। আমরা বলি না যে আল্লাহ তোমাকে হেফাজত করুন, বলি না আমরা, মানে আল্লাহ যেন তার সাথে হয়। তো তিনি বলেন পৃথিবীর কোনো মানুষ যদি চায় যে সর্বদাই সর্বহালতে আল্লাহ তার সাথী হয়ে যাক, তো ফালইয়ালজামিস সিদকা, সে যেন সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সত্য কথা বললে আমার সাথী হবে কে? আমার ছেলের সাথী হবে কে? আমার স্ত্রীর সাথী হবে কে? সুখে দুঃখে বিপদে আপদে আমার সাথী হবে কে? আল্লাহ হবে। 4 নম্বর সততার গুরুত্ব। 4 নম্বর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবাদেরকে ওসিয়ত করছেন, উম্মত তুমি আল্লাহর কাছে দোয়ার মধ্যে এই একটা জিনিস চাইবা যে আল্লাহ আপনি আমাকে সততার একটা জিহ্বা দান করেন। সুবহানাল্লাহ। as-silsilatul ahadithis sahihah বর্ণনা ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم নবীজি একদিন আমাকে ডেকে বললেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস। আমি নবীজির কাছে গেলাম, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, শাদ্দাদ ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাদুদ যাহাবা ওয়াল ফিদ্দাহ, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়ায়, নবীজি সাহাবীকে বলতেছেন, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা শুরু করছে, কে কার থেকে বেশি টাকা জমা করতে পারে, কে কার থেকে বেশি স্বর্ণ রূপা জমা রাখতে পারে, তখন তুমি ফাকনিজাহা উলা ইল কালিমাত, আমি রাসূল এখন তোমাকে কতগুলো কালিমা বলে দিব, দোয়া বলে দিব, ওই দোয়াগুলো তখন তুমি জমা করবা। সুবহানাল্লাহ। মানুষ যখন টাকা পয়সার পিছনে দৌড়াবে তখন তুমি আমি রাসূলের বলে দেওয়া দোয়াগুলো পড়বা। কি সেই দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাত ফিল আমরি, আল্লাহ আমি আপনার কাছে সর্ববিষয়ে দ্বীনের উপর অটলতা চাই। বলেন আমিন। সর্বহালতে আল্লাহ আমি দ্বীনের উপর সব বিষয়ে অটলতা চাই। ওয়াল আযীমাতা আলার রুশদি, আল্লাহ আমি হেদায়েতের উপরে আযীমতের সাথে থাকতে চাই। এর অনেক পরে নবীজি বলে, শাদ্দাদ তুমি আল্লাহর কাছে এই দোয়াও করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, আল্লাহ আমি আপনার কাছে একটা পবিত্র অন্তর চাই। সুবহানাল্লাহ। ওয়া লিসানান সাদিকা, আল্লাহ আমি আপনার কাছে একটা সততার জিহ্বা চাই। সুবহানাল্লাহ। দেখেন নবীজি সাহাবীকে বলতেছেন, যখন মানুষ টাকা পয়সার পেছনে দৌড়াবে, টাকা পয়সার পেছনে, তখন তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জিহ্বা চাই। তাহলে রাসূলেরও ওসিয়ত। 5, আমাদের পূর্বে যত বুজুর্গানে দিন ছিলেন, এনারা এনাদের সন্তানদেরকে সত্য জবানের অধিকারী হওয়ার জন্য ওসিয়ত করতেন। আল্লামা আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বানের বিখ্যাত কিতাব রাউদাতুল উকালা ওয়া নুজহাতুল ফুদালা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওয়া আন ইসমাঈল ইবনে উবাইদ قال কানা আব্দুল মালিক ইবনে মারওয়ান, ইসমাঈল ইবনে উবাইদ বলেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার সন্তানকে একজন উস্তাদের কাছে ইলম শেখার জন্য দিয়েছেন। যেদিন ছেলেটাকে উস্তাদের কাছে দিয়ে আসছেন, ওই দিনই উস্তাদকে পিতা বলতেছে, উস্তাদ আল্লিম বানিয়াস সিদকা, আপনি আমার সন্তানটাকে এমন ভাবে সততার আদর্শ শিক্ষা দিবেন, কামা তুআল্লিমহুমুল কুরআন, যেমন ভাবে আপনারা উস্তাদরা ছাত্রদেরকে আল্লাহর কোরআন শেখান। সুবহানাল্লাহ। অনেক গভীর একটা কথা। উস্তাদ আপনি আমার সন্তানটাকে সততা শিখাবেন, যেমন ভাবে কোরআন শিখান। ওয়াজান্নিবহুমুল কাযিব, সে যেন কখনো মিথ্যা কথা না বলে, মিথ্যা থেকে তাকে আপনি বিরত রাখবেন। 5 নাম্বার। 6 নাম্বার, সততা হলো সমস্ত নবীদের সিফত। বলেন, সততা সমস্ত নবীদের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতক নবীর দৃষ্টান্ত দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যনিষ্ঠ নবী ছিলেন, সততার গুণে গুণান্বিত ছিল এই নবী ইব্রাহিম। ঠিক ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, নিশ্চয়ই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা পূরণে ছিল সত্যবাদী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? বলেন সবাই কি ছিলেন? এবার ইসমাঈল আলাইহিস সালামও কি ছিলেন? ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারেও সততার কথা। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক,
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারেও সততার সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন। সমস্ত নবীরা যেমন সত্যবাদী ছিলেন ঠিক ওই রকম, বলকে এর চাইতে বেশি সত্যবাদী ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যে সত্যবাদী ছিলেন এর সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের রসুল যে সত্যবাদী ছিলেন এর সাক্ষী দিয়েছেন স্বয়ং নবীজি। আমাদের রসুল যে সত্যবাদী ছিলেন এই সাক্ষী দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের নবী যে সত্যবাদী ছিলেন এই সাক্ষী দিয়েছেন কাফেররা। চারটা কথা বলছি। আমাদের নবী সত্যবাদী ছিলেন, সাক্ষী দিয়েছেন কে? আমাদের রসুল সত্যবাদী ছিলেন, নবীজি নিজেই সাক্ষী দিয়েছেন। আমাদের নবীজি সত্যবাদী ছিলেন, সাহাবারা সাক্ষী দিয়েছেন। এমনকি আমাদের রসুল সত্যবাদী ছিলেন, কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে। আল্লাহ সাক্ষী দিয়েছেন তার দৃষ্টান্ত সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত নিজের খেয়াল খুশির মধ্যে কোনো কথা বলে না, উনি ওনার নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যখন যেটা যেখানে বলে পুরোটাই সত্য, ওয়াহি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাকওয়াতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের আগে নবুয়তের পরে যতটা কথা বলছে একটা কথার ভিতরেও নবীজি উদল বদল করে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তিরসালিন ফি খাবার, নবীজি 63 বছরের জিন্দেগিতে যতটা সংবাদ উম্মতকে দিয়েছে, খবর দিয়েছে, একটা সংবাদের ভিতরেও রাসূল নিজের থেকে কোনো কথা বৃদ্ধি করে নাই, নিজের থেকে কোনো সংবাদ কমায় নাই। সুবহানাল্লাহ। কি পরিমাণ সততার গুণে গুণান্বিত ছিল আমার নবী বলেন। তাহলে আল্লাহ বলছেন নবীজি মিথ্যা কখনো বলে নাই। এবার দেখেন স্বয়ং নবীজি বলতেছে আমার মুখ দিয়ে যা বের হয় সবগুলোই সত্য। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যা শুনতাম লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। অনেক ছাত্র আছে ক্লাসে, উস্তাদ যেটাই বলে সে খাস করে খুব টোকা দিয়ে লিখে ফেলে। আর যদি উস্তাদ বলে এই আজকে পড়াটা খুব মনোযোগ সহকারে ধরো, তাহলে ছাত্র বুঝে ফেলে এটা মনে পরীক্ষায় আসতে পারে, তো সুন্দর করে কিতাবে একটা টোকা দিয়ে রাখে অথবা খাতায় একটা টোকা দিয়ে রাখে। সেই বুদ্ধিমান ছাত্র যে উস্তাদের সবগুলো কথা খাতায়ও লিখার চেষ্টা করে, অন্তরেও বসে যাওয়ার চেষ্টা করে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি নবীজির কাছ থেকে যাই শুনতাম, রাসূল যেই কথাটাই বলতেন আমি লিখে ফেলতাম। উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে। আউনুল মাবুদের ভিতরে এই হাদিসের ব্যাখ্যায় নিয়ে আসছে, আবু হুরায়রার চাইতে বেশি হাদিস কেউ বর্ণনা করতে পারে নাই, কিন্তু আবু হুরায়রা বলেন আমার চাইতে বেশি হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আমর। কেন? আমি লিখতাম না, শুধু মুখস্থ করতাম, আর আব্দুল্লাহ সব লিখে ফেলত। এই সাহাবী সব লিখতেন। কেন লিখতেন? উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে। বলেন কেন লিখতেন? মুখস্থ করার সুবিধার্থে। এবার দেখেন কুরাইশ গোত্রের মানুষ এই বিষয়টা এদের অন্যদিকে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ফানাহাতনি কুরাইশ গোত্রের মানুষ এসে আমাকে বলে, এই আব্দুল্লাহ আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, তুমি কি নবীজির কাছ থেকে যা শোনো সবগুলোই লিখে ফেলো নাকি? হ্যাঁ লিখিত। না তুমি লিখবা না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তুমি জানো না রাসূল তো একজন সাধারণ মানুষ। ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, নবীজি কখনো রাগের হালতে কথা বলেন, রাসূল আবার কখনো আনন্দ চিত্রে কথা বলেন, কখনো খুশির হালতে কথা বলেন, কখনো রাগের হালতে কথা বলেন। মানুষ কি সব সময় এক হালতে চলে? এক সময় রাগ থাকে, এক সময় আনন্দ।
কুরাইশ গোত্রের মানুষ আব্দুল্লাহ ইবনে আমরকে বলতেছে, তুমি জানো না নবীজি তো একজন মানুষ, কখনো রাগের মাথায় কথা বলেন, কখনো আনন্দের সাথে কথা বলেন, সবগুলো লিখতে নাই। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ফাআমসাকতু আনিল কিতাব, আমি আর লিখি না, এখন সব লেখা বন্ধ করে দিয়েছি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কয়েকদিন পর আমি নবীজির দরবারে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব কথা লিখতাম, কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে, আপনি তো রাগের হালতেও কথা বলেন, সন্তুষ্ট চিত্রেও কথা বলেন, এজন্য লিখি না। এবার নবীজি কি বলেন, ফাআউমা বিউসবুইহি ইলা ফি, সুবহানাল্লাহ বলেন। সাহাবী দাঁড়ানো, নবীজি বললেন ফাআউমা বিউসবুইহি ইলা ফি, রাসূল এইভাবে নিজের মুখের দিকে হাত কিংবা আঙ্গুল মোবারকটা দিয়ে বললেন, এইভাবে এইভাবে। রাসূল বলে, আব্দুল্লাহ, আমার এই জবান দিয়ে মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার জবান দিয়ে যা বের হয়, যখন বের হয়, সব সত্য কথা। নবীজি নিজে বলতেছেন, আমি আমার মুখ দিয়ে যেটাই বলি সেটাই সত্য, চাই রাগের হালতে বলি, চাই মেজাহ করে রসিকতা করে বলি, সবগুলো আমি সত্য বলি। নবীজি রসিকতা করে কোনো কথা বললে ওইটাও সত্য বলতেন। তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবাদের এক জামাত কিছু নবীর দরবারে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কো ইন্নাকা তুদাইবুনা, আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করেন, রসিকতা একটু মেজাহ করেন, ওগো নবীজি, রসিকতার সময় কি আপনি সত্য কথা বলেন? আল্লাহর রাসূল বলে, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আল্লাহর কসম, রসিকতার সময় আমি রাসূল যেই কথাগুলো বলি সেই কথাগুলো সত্য। আল্লাহর রাসূল যে রসিকতার সময় সত্য কথা বলতেন, দুনিয়ার ক্ষেত্রে রসিকতা, আখিরাতের ক্ষেত্রে রসিকতা, এই দুনো রসিকতার ক্ষেত্রে নবীজি সত্য কথা বলতেন। আখিরাতের ক্ষেত্রে নবীজি রসিকতা করেও সত্য কথা বলতেন। এর দৃষ্টান্ত শামাইলুত তিরমিজির বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাতা আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, উদউ লি আইয়ুদখিলানি আল্লাহু ফিল জান্নাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেয়। বলেন, আসছে যে সে কে? একজন বৃদ্ধা মহিলা, সে আয়েশা বলতেছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার জান্নাত দেয়। আল্লাহর রাসূল বলে, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না, কোন বৃদ্ধা মহিলা তো জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বলছেন, রসিকতা করে বলছেন, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এই মহিলা সহজ সহজ, ফাওয়াল্লাতিল আজুজ ওয়া তাবকি, মহিলাটা আর এক সেকেন্ড নবীজির দরবারে বসে রইল না, কাঁদতে কাঁদতে দৌড়ায় চলে যায়। ফাকালা আখবিরুহা, নবীজি সাহাবাদেরকে বললেন, এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও, আল জান্নাহ লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ। আমি যে বললাম কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, এর অর্থ হলো কোন বৃদ্ধা মহিলা বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। ফা ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কেন না আল্লাহ বলেছেন, ইন্না আনশানা হুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর প্রত্যেকটা মুমিনা বৃদ্ধা মহিলাকে আমি আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া জান্নাতে ঢোকাবো। এই হাদিস থেকে কি বুঝলেন? নবীজি কি মিথ্যা কথা বলছে? না, আখিরাতের বিষয়ে রাসূল মিথ্যা কথা বলতেন না, রসিকতা করেও বলতেন না। দুনিয়ার বিষয়ে, দুনিয়াবি কথার ক্ষেত্রে রাসূল কখনো রসিকতা করেও মিথ্যা কথা বলতেন না। হ্যাঁ, নবীজি বলছে রসিকতা করে, আল্লাহ পাক রাসূলের এই রসিকতার কথাটাকেই উম্মতের জন্য মুজিজা হিসেবে প্রকাশ করে দিয়েছে। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামুন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, হযরত সাঈদ ইবনে জুমহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিল, নাম হলো সাফিনা। বলেন কি নাম? সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো, মু'জামুল গনির মধ্যে এসেছে, মারকাবুন বাহরিয়্যুন, স্টিমার, নৌকা, বড় নৌকা, জাহাজ, কার্গো, লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই, এমন নৌকা বা এমন জাহাজকে সাফিনা বলা হয় যেই জাহাজ মানুষ সহ তার মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে বোঝা গেল ছোট নৌকা না, ছোট নৌকা, বড় নৌকা। তো
তো এই লোকের নাম হলো সাফিনা, নবীজির খাদেমের নাম। হযরত সাঈদ ইবনে জুমহান তিনি বলেন, সাআলতু সাফিনা আন ইসমিহি, আমি সাফিনাকে প্রশ্ন করলাম, এই বেটা তোমার নাম সাফিনা কেন? তোমার নাম সাফিনা কেন? সাফিনা জবাব দেয়, আমার নাম তো সাফিনা আমি রাখি নাই, কারণ সাফিনা কোনো মানুষের নাম হতে পারে না, নৌকা কি কোনো মানুষের নাম হতে পারে? তো তিনি বলতেছেন আমার নাম সাফিনা আমি রাখি নাই, কে রাখছে? সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিনা, আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম রাখছেন সাফিনা। সুবহানাল্লাহ বলেন। আরে নবীজি তোমার নাম সাফিনা রাখছে? বলে হ্যাঁ। কুলতু লিমা সাম্মাকা সাফিনা, রাসূল তোমার নাম কেন সাফিনা রাখলো? সাফিনা জবাব দেয়, ও ভাই এটা তো বিরাট এক ঘটনা। তো কি ঘটনা? খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, নবীজি একদিন এক সফর বের হইলেন, রাসূলের সাথে সাহাবারা বের হইলেন। ফাসাতুল আলাইহিম মাতাউহুম, সাহাবাদের সাথে যে মালামাল ছিল প্রত্যেক সাহাবীর মালামাল তার কাছে ভারী হয়ে গেছে, ভারী। সফরের অনুযায়ী মালামাল বেশি নিছে প্রত্যেকের মালামাল কাঁধে উঠাইতে খুব কষ্ট হইতেছে, প্রত্যেকের মালামাল প্রত্যেকের জন্য অনেক ভারী হয়ে গেছে। এবার নবীজি সাফিনাকে ডাক দিছে, এদিকে আসো, রাসূলের খাদেম গেছে। উবসুত কিসাস সাফিনা, ওই সময় তার নাম সাফিনা ছিল না, কেউ কেউ বলে তার নাম ছিল মিহরান। তো বলতেছে তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ইনি ইনার বড় একটা চাদর ছিল, এই চাদরটা বিছিয়ে দিছে। ফাজআলু ফীহি মাতাআহুম, সব সাহাবাদের যে ভারী ভারী মাল ছিল সমস্ত মালামাল ব্যাগ সব ওনার চাদরের মধ্যে সকলে রাখছে। ফাহামালুহু আলাইয়া, সাফিনা বলে এরপরে পুরাটা চাদরকে বাঁধছে, কেউ এটা উপরে উঠাইতে পারে না। এটা আয়না সাহাবারা সকলে তাই না আমার কাছে দিছে। নবীজি আমাকে বলে, এই তুমি এই চাদরের যে বস্তাটা আছে মালামালের বস্তা, এটা তুমি বহন করো। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলে জানেন, ফাইন্নামা আনতা সাফিনা, তুমি বহন করো, আমার মনে হচ্ছে তুমি একটা সাফিনা। সুবহানাল্লাহ বলেন তো, সাফিনা কি ছোট নৌকা না বড় নৌকা? জাহাজ, স্টিমার। তো রাসূল বলছেন এটা বহন করো। এবার সাফিনা দেখেন কি বলে, ওই যে নবীজি রসিকতা করে বললো, এটা মিথ্যা বলতেন না সত্য বলতেন, আল্লাহ সত্য বানায় দিয়েছে। হযরত সাফিনা বলে, আমি এই পুরাটা মালের বোঝা মাথায় নিলাম, আল্লাহর কসম, ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরাবাইরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবা আও খামসা আও সিত্তা আও সাবা। সাফিনা বলেন, ওই দিন একটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, দুইটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, তিনটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, চারটা উট, পাঁচটা, ছয়টা, সাতটা ও সাতটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, ওই পরিমাণ মাল যদি আমার কাঁধে ওই দিন রেখে দেওয়া হতো, রাসূল যে আমাকে সাফিনা বলছে এই বরকতে আমার কাছে মা সাকুলা আলাইয়া, ভারী মনে হতো না। চিন্তা করেন না, একটা উট সাধারণত 200 কেজির উপরে মালামাল, সর্বনিম্ন 200 কেজি, মানে 5 মণ, 200 কেজি সর্বনিম্ন বহন করতে পারে, এর উপরে 450 থেকে 500 কেজি। আচ্ছা 200 কেজি ধরেন, তো 7টা উট যদি 200 কেজি মালামাল বহন করে, তো মোট কত কেজি? 1400 কেজি। এখানে কেউ আছেন 1400 কেজি মালামাল বহন করতে পারবে না? সাফিনা বলে, রাসূল যে আমাকে সাফিনা বলছে, এই বরকতে আমার শরীরে এতটাই শক্তি বেড়ে গেছে যে আমি যদি 1400 কেজি মালও আমার কাঁধে বহন করতাম, আমার কাছে ভারী মনে হতো না। তাহলে বোঝা গেল আমার রাসূল দুনিয়ার ক্ষেত্রেও রসিকতা করে কোনো কথা বললে মিথ্যা না সত্য বলতেন, আর আখিরাতের ক্ষেত্রে কি বলতেন? সত্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সত্যবাদী, এটা রাসূল নিজে সাক্ষী দিয়েছেন, রাসূল নিজে সত্যবাদী। ওই যে বলছিলেন আমার মুখ থেকে যা বের হয় সব। 3 নম্বর পয়েন্ট, হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারাও সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী। বলেন নবীজি কি? সাহাবারা দুনিয়ার ক্ষেত্রেও নবীকে সত্যবাদীর সাক্ষী দিয়েছেন, আখিরাতের ক্ষেত্রেও সাক্ষী দিয়েছেন। আখিরাতের ক্ষেত্রে সাক্ষী দেওয়ার দৃষ্টান্ত আসিলসিলাতুল আহাদিসিস সহিহা, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছেন সফর করে। ফাসবাহা ইয়াতাহাদ্দাসুন নাসু বিযালিকা, পরের দিন সকালে পুরা মক্কার মানুষ নবীজির বিরুদ্ধে সমালোচনা শুরু করছে। দেখছো কত বড় পাগলের কথা বলে, সে নাকি এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনে চলে গেছে।
যেখানে আমাদের ঘোড়া দিয়ে যাইতে লাগে 7টার পর 7টা, সে নাকি এক রাতে চলে গেছে। এটা গাজাখড়ি কথা, নাউজুবিল্লাহ বলেন। কেউ বিশ্বাস করতে চায় এমনকি যারা নবীর প্রতি ঈমান আনার উপক্রম হয়ে গিয়েছিল এরাও রাসূলের কাছ থেকে দূরে সরে গেছে। না, এটা বিশ্বাস করতে পারল না। সব মক্কার কাফেররা মিলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, গিয়ে বলতে লাগলো, হে সিদ্দিক আকবর, জি ফাহাল্লাকা ইলা সাহিব ইয়াজআল আন্নাহু উসরিয়া বিহিল লাইলা ইলা বাইতুল মাকদিস। তুমি কি বলো? তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সে নাকি গত রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস গেছে। তুমি কি বিশ্বাস করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইন কানা ক্বাল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে, লা উসাদ্দিকু, আমি সত্যায়ন করব। কারণ তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে। তাহলে আখিরাতের ক্ষেত্রে সাহাবারা নবীজির সততার সাক্ষী দিছে না, দিছে না? এবার আসেন দুনিয়ার ক্ষেত্রে। এবার আখিরাতের দুনিয়ার ক্ষেত্রে দেখেন, নাসাই শরীফের বর্ণনা, وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم। উমারা ইবনে খুজাইমা নামে এক সাহাবী, তিনি তার চাচা থেকে বর্ণনা করেন। তার চাচা ছিলেন নবীজির একজন সাহাবী। তার চাচা বলতেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আ'রাবিয়্যিন, আল্লাহর নবীজি একজন গ্রাম্য বেদুইন থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কি কিনছে ভাই? কার কাছ থেকে? একজন গ্রাম। তবে এই হাদিসের পূর্বপর, আগের কথা পরের কথার দ্বারা যতটুকু জানা যায়, এই লোকটা যদিও গ্রামের কিন্তু সে ছিল মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। সে কি ছিল? মুনাফিক। নবীজি তার কাছ থেকে একটা ঘোড়া কিনছে, কিন্তু নবীজির কাছে ওই সময় নগদ টাকা ছিল না। ফাস্তাসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি। নবীজি বলতে লাগলেন, এই মিয়া তুমি আমার পিছনে পিছনে আমার বাড়িতে আসো, বাড়ির থেকে তোমার পাওনাটা তোমাকে দিয়ে দিব। অনেক সময় কোরবানির গরু কিনতে আপনি নিয়ত আছে একটা কোরবানির গরু কিনবে, এমনি হাঁটতেছেন, বাড়ির থেকে একটু দূরে গেছেন, একটা গরু পছন্দ হয়েছে, দাম দর করে পছন্দ হয়ে গেছে, তো বলেন না যে ভাই টাকাটা আমার বাড়ির থেকে নিয়ে যান, বলি কি বলি না? নবীজির পছন্দ হয়েছে, ঘোড়াটা নিয়ে নিয়েছে, বলতেছে আসো, তোমারে আমার ঘর থেকে টাকাটা দিয়ে দিব, আমার পিছনে পিছনে আসো। فأسرع رسول الله صلى الله عليه وسلم المشي وأبطأ الأعرابي। নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন, খুব দ্রুত হাঁটতেছেন, কারণ তার পাওনা পরিশোধ করতে হবে। এখন তো রাসূল ঋণী হয়ে গেলেন। আর যার ঘোড়া সে ধীরে ধীরে হাঁটতেছে। নবীজি অনেক সামনে চলে গেছে আর ঘোড়ার মালিক অনেক পিছনে পড়ে গেছে, মাঝখানে মোটামুটি একটা বড় গ্যাপ। কয়েকজন মানুষ রাস্তায় দাঁড়ানো ছিল, তারা দেখে ওই ঘোড়ার মালিকের হাতে ঘোড়াটা দেখে এদের পছন্দ হয়ে গেছে। এর আইসা এই ঘোড়াটার দরদাম শুরু করছে, তাই মিয়া ঘোড়াটা বিক্রি করবা, কত হইলে ছাড়বা? আচ্ছা আপনারা বলেন তো, সে ঘোড়াটা বিক্রি করছে না করছে না? কার কাছে করছে? নবীজির কাছে করছে। সে এদেরকে বলে কত দিবা? এরা দাম দিছে। ওই রাসূল যেই দাম নির্ধারণ করছে এর চাইতে বেশি দাম এরা বলছে। ফানাদাল আরাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ওই গ্রাম্য মুনাফিক নবীরে ডাক দিছে, এই মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আকুনতা মুবতাআন হাযাল ফারাস, তুমি কি এটা কিনবা নাকি এটা আমি বিক্রি করে দিব? আমি কি বিক্রি করে দিব নাকি কিনবা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিআ নিদা আল আরাবী, নবীজি ওই ঘোড়ার মালিক গ্রাম্য ব্যক্তির কথা শুনে রাসূল দাঁড়ায় গেছেন। নবীজি দ্রুত হাঁটতেছিলেন, নবীজি দাঁড়াইছে, দাঁড়ায় বলে আওলাইসা কদ ইসতাতুহু মিনকা, কি বলো এটা? আমি কি তোমার কাছ থেকে ঘোড়াটা কিনি নাই? সে বলে কি জানেন, ওয়াল্লাহি মা বি'তুকা, না আমি তোমার কাছে তো ঘোড়া বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ। বলেন নবীর এসে অপমান করছে কিনা? বলেন এতগুলো মানুষের সামনে এসে বলতেছে না আমি তো আপনার কাছে ঘোড়া বিক্রি করি নাই। রাসূল বলে বালা, না অবশ্যই তোমার কাছ থেকে আমি ঘোড়া কিনেছি, তুমি আমার কাছে ঘোড়া বিক্রি করছো তো? তো সে বলে না, ফাতফিকা
আরবি ওই লোকটা নবীজির সামনে এসে বলে হালুম্মা শাহিদ, আপনার কোনো সাক্ষী আছে? আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করছি। নবীরে বেকায়দে ফালতে দিয়েছে, এই আপনার কাছে কোনো সাক্ষী আছে? আমি যে ঘোড়া বিক্রি করছি। রাসূল তো পেরেশান হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী, নাম তার খুজাইমা ইবনে সাবিত, ফাকালা খুজাইমা ইবনে সাবিত, হযরত খুজাইমা ইবনে সাবিত সেই জায়গায় আসছে, এসে বলতে লাগলেন আনা আশহাদ আন্নাকা ক্বাদ বায়াতাহু, এই মুনাফিক গ্রাম্য ব্যক্তি, আমি খুজাইমা সাক্ষ্য দিচ্ছি তুমি তোমার ঘোড়াটা নবীজির কাছে বিক্রি করেছো। ওই গ্রাম্য মুনাফিক তো হতভম্ব হয়ে গেছে, কারণ তিনি বলছে আমি সাক্ষী চাইছি, আমি সাক্ষী দিচ্ছি তুমি বিক্রি করছো, কি করবো? নবীজি খুজাইমার হাত ধরলেন, ফাআকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুজাইমা, নবীজি খুজাইমার কাছে এসে বলতে লাগলো, খুজাইমা বিমা তাশহাদ, ক্রয় বিক্রয়ের সময় তো তুমি ছিল না, তুমি কেমনে জানলা আমি যে ঘোড়া কিনছি? এবার খুজাইমার জবাবটা শুনেন। খুজাইমা বলে বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সততার উপর ভিত্তি করে সাক্ষী দিয়ে দিলাম, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। রাসূল কখনো কি বলে না? নবীজি কখনো মিথ্যা কথা বলেন, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, এই জন্য আমি সাক্ষী দিয়ে দিচ্ছি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ আলী ইবনে আদম ইবনে মুসা আল ইথিওপি তার বিখ্যাত কিতাব নাসাই শরীফের সরা 40 খণ্ডের সরা দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ এই সাহাবী বলতে লাগলেন আন্নাকা সাদিকুন ফি কুল্লি মা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোটকাল থেকেই দেখে আসছি, আমরা মক্কাতেও দেখছি, মদিনাতেও দেখছি, আপনি যখনই যেই কথা বলেন সব সত্য বলেন। তো আজকে একটা ঘোড়ার জন্য আপনি মিথ্যা কথা বলবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। ওয়া মালুম মিন হালির রাসূল, আর নবীদের অবস্থা আমাদের সকলের জানা আছে, আদামুল কাযিব ফিমা ইখবির, নবীরা যে বিষয়ে সংবাদ দেয় সেই বিষয়ে নবীরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। এবার বলেন নবীজি খুশি হবে না? হবে না? বলেন না, রাসূল খুশি হইছে কি হইছে না? নবীজি খুশি হয়ে কি করছে জানেন? আল্লাহর রাসূল বলে ফাজালা শাহাদাতা খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন, আল্লাহর রাসূল বলেন ইসলামের বিধান হলো কোনো বিষয় সাবিত করার জন্য দুইজন পুরুষের সাক্ষী দরকার। যাও খুজাইমা, আমি রাসূল বলে দিলাম আজকের পর থেকে কোনো বিষয়ে যদি তুমি একা সাক্ষী দিতে পারো তাহলে তোমার একজনের সাক্ষীটাই দুইজনের সমান। নবীজি পুরস্কার দিয়ে দিয়েছে, আজকের পর থেকে তুমি একজনের সাক্ষী দুইজনের সমান, যে বিষয়ে তুমি সাক্ষী দিবা ওই বিষয়ে আর কারো সাক্ষী দেওয়ার দরকার নেই। তবে আশ্চর্যের কথা হলো এই হাদিসের ব্যাখ্যায় আছে ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস আলা যালিকা বা'দা যালিকাল আ'রাবি, নবীজি কষ্ট পাইছিল, আমি তোমার কাছ থেকে ঘোড়াটা কিনছিলাম, তুমি এতগুলো মানুষের সামনে আমাকে মিথ্যুক বানাইতে চাইলা, যাও তোমার ঘোড়া আমার দরকার নাই। নবীজি ঘোড়াটা দিয়ে দিয়েছিল তার, কিন্তু ঘোড়া সেও রাসূলকে ভালোবাসত। এই কিতাবের মধ্যে এসেছে নবীজি ঘোড়াটা ফিরিয়ে দেওয়ার পর ফামাতা মিন ইনদিহি লাইলা, ফামাতা ইনদাহু মিন লাইলাতি, এই ঘোড়াটাকে রাসূল যেদিন ফিরিয়ে দিয়েছে ওই দিন রাতে ঘোড়াটা বাড়ির মালিকের বাড়িতে মারা গেছে। এর মানে এটা বোঝা যায় ঘোড়ার ভিতরে রাসূলের প্রেম এতটাই বেশি ছিল যে নবীজি আমারে কিনে ফেলছিল, আমি রাসূলের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম, তুই আমাকে রাসূলের বাড়িতে যাইতে দেশ নাই, যা আমি তোর কাছে থাকবো না, আমি তোর কাছেও থাকবো না, আমি চলে যাব। রাসূলের একটা প্রেম ছিল, প্রেম নবীজির প্রেম ছিল। এই যে নামাজের পরে তাসবিহ পড়েন, তাসবিহ আপনি তো আর রাসূলকে এখন পাবেন না, রাসূল যেই শব্দগুলো নামাজের পরে উচ্চারণ করছে ওই শব্দগুলো যার দিল থেকে যত দরদ ভরা কণ্ঠে উচ্চারণ হবে তার ভিতরে নবীর প্রেম কত বেশি হবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোরা রসুলকে দেখেছে কিন্তু নবীকে পায় নাই। আমরা রসুলকে দেখি নাই কিন্তু নবীজির তাসবিহাত, রসুল যেইভাবে নামাজ পড়লেন, রসুল যেইভাবে নামাজের পরে তাসবিহগুলো পড়লেন, ওইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে ওই ঘোড়ার চাইতে আপনি আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবেন। নবীজি এই তাসবিহগুলো নামাজের পর পড়ছে কি পড়ছে না বলেন আপনারা? পড়ছে, রসুল পড়ছেন। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ হুজুরের একটা অভ্যাস, একটা আখলাক হলো যতই ব্যস্ত থাকুক না কেন নামাজের পরে তাসবিহাত হুজুর কখনো কি করে না, এই পড়তেই থাকে। রসুলের প্রেম, এগুলো নবীজির প্রেম, নবীজির ভালোবাসা। আল্লাহ রসুল যেই যেই কাজগুলো করে গেছেন ওইগুলো যদি বান্দা করে তাহলে আল্লাহ তাকে সাদিকিনদের খাতায় নাম উঠায় দিবে। ওই যে প্রফেসর হামিদুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ বলছেন, যার ভিতরে নবীজির ইশক, মারিফত, রাসূলের ভালোবাসা, নবীজির সুন্নতের প্রেম যার ভিতরে যত বেশি, সে তত বড় সাদেক, সে তত বড় সত্যবাদী। তার দরবারে তুমি যাও, তার কাছে তুমি যাও, তুমিও সত্যবাদী হবে। নবীজির প্রেমী ঘোড়া বিরহ বেদনা সহ্য করতে পারে না, মারা গেছে। কিন্তু নবীজি ওই সাহাবীর প্রতি খুশি হয়েছেন। নবীজি তারে বললেন, তোমার একজনের সাক্ষী দুইজনের সমান। এই কথাটা এমন একটা সময় কাজে লাগছে জাতির ক্লান্তি লগ্নে। রাসূল যে বলছেন তোমার একজনের সাক্ষীটাই দুইজনের সমান, এটা কোন সময় কাজে লাগছে জানেন? মিরকাতুল মাফাতিহের বর্ণনা এই কিতাবের মধ্যেও আছে। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ কোরআন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ায় গেলেন, এইভাবে যদি একের পর এক হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হয় তো কোরআন যদি এক পর্যায়ে দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় তো কি করা যাবে? তো কোরআন লেখার কাজ শুরু হয়ে যায়। কোরআন লিখতে হবে। প্রত্যেক কোন সাহাবীর কাছে 10 আয়াত ছিল, কোন সাহাবীর কাছে 5 আয়াত, কোন সাহাবীর কাছে 1 সূরা, কোন সাহাবীর কাছে 2 সূরা, কারো কাছে 3 সূরা ছিল। এবার হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা পরামর্শ করে যায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দিলেন, তোমার কাছে সাহাবারা যার কাছে যে আয়াত আছে নিয়ে আসবে, দুইজন সাক্ষী পেশ করবে, তুমি বিশ্বস্ত হওয়ার পর, আশ্বস্ত হওয়ার পর আয়াতটা এক জায়গায় লিখবা, এটা কোরআন আকারে বের করব আমরা। প্রত্যেকেই আয়াত নিয়ে আসতেছে, কিন্তু সূরাতুত তাওবার শেষ আয়াতটা, এটার একটা আয়াত আছে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা যে একটা আয়াত, এটা সাহাবারা জানে, কিন্তু কার কাছে আছে? যার কাছে আছে সাক্ষী দুইজন না একজন। সব সাহাবারা টেনশনে পড়ে গেছে, কিন্তু সূরা বারার শেষ আয়াতটা কোথায় পাবো? এই আয়াতটা নিয়ে আসছে এই সাহাবী খুজাইমা ইবনে সাবিত। সে আয়না বলতেছে, যায়েদ আয়াতটা লেখেন কোরআন শরীফে। ও একজনের সাক্ষীতে লেখা হবে না, দুইজনের সাক্ষী লাগে। কানা লা ইয়াকতুবু আয়া ইল্লা বিশাহিদাইন আদলিন, দুইজনের সাক্ষী ছাড়া লেখা নিষেধ। না আমারটা লেখেন, না লেখা নিষেধ। এবার ওমর ইবনুল খাত্তাবের কাছে যায়েদ ইবনে সাবিত গিয়ে বলে, ওমর আয়াত তো পাইছি, কে নিয়ে আসছে? ও যায়েদ ইবনে খুজাইমা ইবনে সাবিত নিয়ে আসছে, কিন্তু তার কাছে কোনো সাক্ষী নেই। ওমর বলে, না, সকলের কাছে সাক্ষী চাইলেও খুজাইমার কাছে সাক্ষী চাওয়া যায় না। তুমি জানো না খুজাইমা নবীজির সততার সাক্ষী দিয়ে সে একাই দুইজনের কায়েম মুকাম হয়ে গেছে। যাও তার কাছ থেকে লিখে ফেলছে। তা আপনারা এটা থেকে কি বুঝলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম দুনিয়ার ক্ষেত্রেও সাক্ষী দিয়েছেন, আখিরাতের ক্ষেত্রেও কি দিয়েছে? কাফেররা পর্যন্ত নবীজি সত্যবাদী ছিলেন সাক্ষী দিয়েছেন। আল্লামা কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার কিতাব আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আখনাস ইবনে শারিক লাকিয়া আবা জাহলিন ইয়াউমা বাদার, বদর যুদ্ধে আখনাস ইবনে শারিক আবু জাহেলের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর বলতেছে, আবু জাহেল, ইয়া আবুল হিকাম, হে আবু জাহেল, লাইসা গায়রি ওয়া গায়রু ইসমাউ কালামানা, এখন তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কেউ আমাদের কথা শুনবে না। তুমি একটু সত্য করে বলো তো, তুখবিরনি মুহাম্মদ আন মুহাম্মদ ওয়া কাযিব ওয়া সাদিকুন আম কাযিব, তুমি বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যবাদী না মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ বলেন। বলতেছে তুমি বলো তো। আবু জাহেল কি বলে জানেন? আবু জাহেল বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ লা সাদিকুন, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চিত মুহাম্মদ সত্যবাদী। তাহলে কাফেররা আমার নবীজির সততার সাক্ষী দিয়েছে কিনা বলবেন? তাহলে আমরা 6টা কথা বুঝলাম। সততা ঈমানের ফাউন্ডেশন, সততা আমলের রূহ,
সততা এমন এক দরজা যে দরজা দিয়ে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সততার ওসিয়ত করেছেন স্বয়ং নবীজি সাহাবাদেরকে, সততার ওসিয়ত করেছেন স্বয়ং আল্লাহ বান্দাদেরকে। সততা রাসূলের সিফত, সমস্ত নবীদের সিফত। আল্লাহ রাসূল সত্যবাদী ছিলেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন, নবীজি নিজে সাক্ষী দিয়েছেন, সাহাবায়ে কিরাম সাক্ষী দিয়েছেন, কাফেররা সাক্ষী দিয়েছেন। এবার কি মনে করেন আপনার আমার সততার গুণ অর্জন করার দরকার আছে না? মনে রাখবেন পৃথিবীর সব কথাই মিথ্যা, পৃথিবীর সব কথা মিথ্যা হতে পারে, কিন্তু কোরআন শরীফ এটা কি মিথ্যা? কোরআনে যা পড়েন এগুলো কি মিথ্যা? নামাজের পরে যে তাসবিহগুলো পড়লাম সেগুলো কি মিথ্যা? না, এগুলোই চিরন্তন সত্য। এগুলো এতটাই সত্য, আল্লাহ তাআলা যারা দুনিয়াতে তাসবিহ পড়ে নাই, যারা দুনিয়াতে সততার সিফত তাসবিহাতের মাধ্যমে অর্জন করতে পারে নাই, এদেরকে আল্লাহ তাআলা দেখায়া দেখায়া জান্নাতি যখন জান্নাতে ঢুকবে তখন আল্লাহ পাক প্রত্যেক জান্নাতীকে বলবে তোমরা তাসবিহ পড়তে পড়তে স্লোগান দিতে দিতে জান্নাতে ঢুকো। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করলো, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। ওই ঈমান আর আমলের কারণে আল্লাহ পাক তাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতে জান্নাতীরা যাবে, দলে দলে যাবে। দুনিয়াতে প্রত্যেকটা মার্কার স্লোগান আছে, স্লোগান প্রত্যেক দলের স্লোগান আছে, বলেন আছে না নাই? প্রত্যেক দলের স্লোগান আছে। এবার আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে এদের স্লোগানটা কি হবে জানেন? দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহ সুবহানাকা সুবহানাকা। বলেন কি হবে স্লোগান? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তাসবিহ হবে জান্নাতীদের স্লোগান। এই তাসবিহ কার স্লোগান বলেন? এবার আলোচনা বুঝে থাকলে বলেন তো জান্নাতীদের স্লোগান কি হবে? সুবহানাকা। বলেন সুবহানাকা। এবার প্রশ্ন হলো হুজুর আমরা তো আসরের নামাজের পরে 10 বার পড়লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়লাম আলহামদুলিল্লাহ, 33 বার পড়লাম আল্লাহু আকবার, তাহলে দুনিয়াতে পড়লাম সুবহানাল্লাহ, জান্নাতে ঢোকার সময় কেন সুবহানাক? রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তুমি আমারে না দেখা পড়ছো, না দেখা, আমি ছিলাম গায়েব গায়েব, তুমি আমারে না দেখা বলছো সুবহানাল্লাহ, আর আজকে জান্নাতে তুমি আমারে দেখা দেখা বলবা সুবহানাক। আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। আপনি দুনিয়াতে আপনি দেখেন নাই, সেজদায় গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুই পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়িয়ে পড়লেন সুবহানাকাল্লাহুম্মা। এখানে সুবহানাকা কেন? নামাজ মানে আল্লাহ তাআলার সামনাসামনি। সুবহানাল্লাহ কিছুটা স্বাদ দিয়ে দিয়েছি। আমরা তো নামাজ পড়ি কিন্তু আল্লাহকে সামনে মনে হয় না, এটাই বাস্তব। কিন্তু বুজুর্গরা যখন নামাজ পড়তেন তো দেখতেন আল্লাহ তাদের এতটাই সামনে চলে আসছে, আল্লাহ শরাবান তহুরা পান করাচ্ছে। বিশ্ববিখ্যাত বুজুর্গ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরী রাহিমাহুল্লাহ, ওনার একটা ছোট্ট তাফসীরের কিতাব আছে তাফসীরুত তাস্তুরী, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে ওনার ছাত্ররা বলেন আমাদের উস্তাদ যখন সূরাতুদ দাহর হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই সূরার একটা আয়াত আছে ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বলেন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ আমাদেরকে শারাবান তাহুরা দিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে শারাবান তাহুরা পান করায় দেন, আল্লাহ আমাদের পরিবার পরিজনকে পান করায় দেন, আল্লাহ আমাদের মুরব্বী উস্তাদদেরকে পান করায় দেন, আল্লাহ আমাদের ছাত্রদেরকে পান করায় দেন। এই আয়াতটা যখন আল্লামা সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরী নামাজে পড়তেন, নামাজে কোনো এক এশারের নামাজে তিনি এই আয়াতটা পড়তেন। এই আয়াতের ব্যাখ্যা ওনার ছাত্ররা বলেন আমাদের উস্তাদ নামাজের মাঝখানে ইনি যখন এই আয়াতটা তিলাওয়াত করতেন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই আয়াতটি তিলাওয়াত করতেন আর জিহ্বাটা বের করে করে নিজের ঠোঁটগুলো চাপতেন। সুবহানাল্লাহ।
জিহ্বাটা বের করে করে নিজের ঠোঁটগুলো চাটতেন, নিজের ঠোঁটগুলো চেটে চেটে খাইতেন। এবার নামাজ শেষ করার পর ওনার ছাত্ররা বলে, উস্তাদ নামাজে দাঁড়াইলে সারা এবং তোহরার আয়াতটা পড়লে আপনি কি যেন জিহ্বা দিয়ে চেটে চেটে খান, ব্যাপার কি? উস্তাদ বলে, ও আমার ছাত্ররা শোনো, আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করি তখন আমি দেখি আমার রব আমাকে সারা এবং তোহরা পান করাইতেছেন, পান করাইতেছেন। এই জন্য বললাম নামাজ যার যত বেশি রব তার তত কাছে। এই জন্য নামাজের মধ্যে আছে একবার সুবহানাক। এবার জান্নাতে ঢোকার সময় রব্বুল আলামিনকে দেখে দেখে আপনি বলবেন সুবহানাক 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 সুবহানাক। আপনার স্লোগান হবে সুবহানাক। আপনার ছেলে যদি জান্নাতে হয় তার স্লোগান হবে সুবহানাক। সুবহানাল্লাহ। যাওয়ার সময় স্লোগান হবে সুবহানাক। এবার জান্নাতে যাওয়ার পর মুত্তাকিইনা আলা সুরুরিন মাওদুনা, প্রত্যেকের জন্য সিংহাসন থাকবে। রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পর প্রত্যেক জান্নাতে বসার পর তাদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। অর্থাৎ জান্নাতে বসে বলবে, আল্লাহ কোটি কোটি বছরের কবরের আযাব থেকে যে আপনি আমাকে মুক্তি দিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফুলসিরাতের পুল যে আমার জন্য সহজ করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মিজানের পাল্লা যে আপনি আমার জন্য ভারী করে দিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জন্য যে ইয়াহজুনহুমুল ফাজাউল আকবারের বিপদে ফালান নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মৃত্যুরে যে আপনি সহজ করলেন আলহামদুলিল্লাহ। শুধু হবে আলহামদুলিল্লাহ, শুধু হবে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন না না, জান্নাতে ঢোকার সময় শুধু তাসবিহ না, জান্নাতে যাওয়ার পর শুধু তাসবিহ না, জান্নাতের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি বলেন তাসবিহগুলো পড়ব তো ইনশাআল্লাহ? এগুলো মিথ্যা কথা না সত্য কথা? কি পরিমাণ সত্য বলেন? কি পরিমাণ সত্য হলে আল্লাহ এই শব্দগুলো জান্নাতেও রেখে দিবেন? কি পরিমাণ সত্য হলে আল্লাহ এই শব্দগুলো জান্নাতে যাওয়ার সময় আপনার মুখে দিয়ে দিবেন? এই শব্দগুলো কেউ যদি একবার পরে, একবার এতটাই সত্য কথা, কেউ যদি একবার পরে তো তার একবারের সুবহানাল্লাহর সওয়াব নেওয়ার জন্য আল্লাহ আকাশের সবগুলো দরজা খুলে দেবেন। মুসলিম শরীফের বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমরা একদিন নবীজির সাথে এক নামাজে ছিলাম। নামাজে ফাকালা রাজুলুন মিনাল কওম, এক সাহাবী নামাজের মাঝখান থেকে বলে উঠল আল্লাহু আকবার কবীরা। বলেন কি বলছে? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনার চাইতে বড় কেউ নাই। ইসরায়েল আপনার চাইতে বড় না, আমেরিকা আপনার চাইতে বড় না, রাশিয়া আপনার চাইতে বড় না, জাপান আপনার চাইতে বড় না, চীন আপনার চাইতে বড় না, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া আপনার চাইতে বড় না, আপনি সবার বড়। আল্লাহু আকবার কবীরা। সাহাবী বলে আল্লাহু আকবার কবীরা। এরপরে সাহাবী বলে আলহামদুলিল্লাহি কাসীরা। বলেন 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 আলহামদুলিল্লাহি কাসীরা। এবার 3 নম্বর শব্দ সাহাবী নামাজে বলে ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তাহলে 1 নম্বর আল্লাহু আকবার কবীরা, 2 নম্বর আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নম্বর সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নামাজ শেষ হয়ে গেল। ফালাম্মা কাদা সালাতা, আল্লাহর রাসূল যখন নামাজ শেষ করলেন, নবীজি নামাজ শেষ করার পর সাহাবাদেরকে সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, কে রে তোমাদের মধ্যে নামাজের শব্দগুলো বললা? সাহাবী ঘাবড়ায় গেলেন, কেমনে আমি দাঁড়ায় বলে আমি বলছি, ঘাবড়ায় গেলেন। কিন্তু রাসূল বারবার জিজ্ঞেস করতেছেন, সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আনা,
আমি এই শব্দগুলো বললাম। আল্লাহর নবী বলেন আজিবতু লাহা, তুমি যখন এই শব্দগুলো বলছিলা আমি নামাজের মধ্যে আশ্চর্য হয়ে গেলাম। প্রশ্ন, কেন আশ্চর্য হইলেন? ওয়াফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার 3টা কালিমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল, আল্লাহ আকাশের সবগুলো দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন এই শব্দগুলো মিথ্যা না সত্য? এবার বুখারী শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইন্নাস সিদকা, নিশ্চয়ই সত্য কথা, ইয়াহদি ইলাল বিররি, মানুষকে নেকের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। এবার নবীজি কি বলে দেখেন, ও ইন্নার রাজুল, নিশ্চয়ই কোনো বান্দা যদি লায়াসদুক, সদা সর্বদা সত্য কথা বলতেই থাকে, সদা সর্বদা সত্য কথা বলতেই থাকে, নৌকা এটা সত্য না, দানের শিশিটা সত্য না, নাঙ্গল এটা সত্য না, সত্য হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটি হলো সত্য কথা। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সত্য কথাগুলো পড়ে, 6 তাসবিহ আমল করে, 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, তাসবিহুল ফুকারাও যদি পড়ে, তাসবিহে ফাতিমাও যদি পড়ে, ফাতিমি যদিও পড়ে, আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি সিদ্দিকা, এক পর্যায়ে সে আল্লাহর খাতায়, সিদ্দিকের খাতায় তার নামটা চলে যাবে। সিদ্দিকদের দাম নবীদের পরে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তাসবিহাতের মাধ্যমে সততার সিফত অর্জন করব তো ইনশাআল্লাহ। কি বলেন ভাই, সততার গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ।